কম তাপমাত্রার সঙ্গে ঠান্ডা বাতাসে শীত ও কুয়াশার দাপট আরেক দফা বেড়েছে পঞ্চগড়, কুড়িগ্রাম সহ দেশের উত্তরের জেলাগুলোতে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, কুয়াশা কেটে গিয়ে খুব শিগগিরই শীত আরও বাড়বে। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে 10.6 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না দিনাজপুরে। ঘন কুয়াশার কারণে দিনের বেলার পরিবেশও রাতের মতোই। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেখানেই 10.6 ডিগ্রি সেলসিয়াস। তাই খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। কুয়াশার চাদরে ঢেকে আছে কুড়িগ্রাম জেলা। হাড় কাঁপানো শীতে কাহিল এই জনপদের মানুষ। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মহাসড়কগুলোতে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কাম করতে না পারলে শীতের পোশাক কেমনে কিনি, কেমনে জীবনযাপন বাল বাচ্চারা বাঁচাবো। এই যে 2-3 দিন থেকে সেই ঠান্ডাতে থাকা যাচ্ছে না। গত কয়েকদিনের তীব্র রোদের পর হঠাৎ শীত জেঁকে বসেছে ঠাকুরগাঁয়ে। 2 দিন ধরে দেখা নেই সূর্যের। সকাল থেকে ঘন কুয়াশা চাদরে ঢেকে আছে চারপাশ। এতে দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও শ্রমজীবী মানুষ। কুয়াশা অন্ধকার, আজকে প্রথম কুয়াশা, এরকম কুয়াশা হয়নি এইবার। কঠিন ঠান্ডা, কুয়াশা, সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। সকাল থেকে যে কুয়াশা আর যে ঠান্ডা, সামনে যারা কি হয়। পৌষের হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে জামালপুরেও। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে কয়েকদিনের তুলনায় শীতের তীব্রতা বেড়েছে। আমরা নদী এলাকায় থাকি, আমরা শীতের কাপড় কিছু পাই না। অবস্থাটা দেখেন, খুব অতিরিক্ত ঠান্ডা, কেউ কিছু দেয় না, কম্বল টম্বল কিছু দেয় না। মৌলভীবাজারও গত 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। গত 2 দিনের তুলনায় তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে আজ 13.5 ডিগ্রি। সকালবেলা খুব ঠান্ডা, ঘন কুয়াশা, এর মধ্যে আমরা বাড়িতে হয় বিভিন্ন কাজে কর্মে। প্রচুর শীত এবং খুব কুয়াশা কিছু দেখা যায় না এবং আটাও যায় না। এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, কুয়াশা কেটে গেলে তাপমাত্রা কমে শীত আরও তীব্র হবে। শাকিলা শম্পা, 71। দর্শক, উত্তরের জেলা দিনাজপুরে শীতের আরও খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ, সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দিনাজপুরে। সে জায়গা থেকে নিশ্চয়ই সাধারণ নিম্ন আয়ের মানুষেরা বেশ দুর্ভোগেই পড়েছেন। তো তাদের সহায়তায় সরকারি বেসরকারি উদ্যোগগুলো কেমন দেখছেন? হচ্ছে যে এরকম দেখা যায় যে সর্বনিম্ন যে তাপমাত্রা প্রতিযোগিতা দিনাজপুর প্রায় দেখা যায় যে সেই রেকর্ডটা ভঙ্গ করে। তো সেই ক্ষেত্রে আসলে মানে এখানে যেটি আপনি যেমনটি বললেন যে নিম্ন আয়ের এবং ছিন্নমূল মানুষের জন্য কিন্তু আসলে খুব কষ্টের হয়ে গেছে শীত। তো গত 2-3 দিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলছে না দিনাজপুরে। আজকে বিকেলের দিকে একটু আমরা সূর্য এখানে একটু রোদ দেখা গেছে বিকেলের দিকে। এর আগে কিন্তু আবার আরেকটি বিষয় হচ্ছে যে 3-4 দিন আগে প্রায় টানা 2 সপ্তাহ কিন্তু আবার দিনের বেলা কিন্তু তাপমাত্রা বেশ বেশি ছিল। দেখা গেছে যে 27-28 ডিগ্রি পর্যন্ত কিন্তু সেলসিয়াস কিন্তু তাপমাত্রা উঠেছে দিনের বেলা। তো সে রোদ এবং এই যে বৃষ্টির মতো একটা আবহাওয়া, একটা মেঘাচ্ছন্ন আবহাওয়া, এই সবকিছু তাপমাত্রার এই তারতম্যের কারণে কিন্তু যে দেখা যাচ্ছে যে শীতজনিত রোগের কিন্তু প্রকোপ অনেক বেড়ে গেছে। আর যা হাসপাতালগুলোতে আমরা অনেক দেখেছি। আর যেটি আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে সহযোগিতা, যে গরম কাপড় এবং শীতের কাপড় যে সহযোগিতা বিষয়টি, আমরা কিন্তু এর মধ্যে দিনাজপুরে কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনিও এসে কিন্তু দেখা গেছে যে শীত বস্ত্র বিতরণ করেছেন। এছাড়া বিভিন্ন কিন্তু সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন শীত বস্ত্র বিতরণ করছে। এবং এছাড়া যে সরকারিভাবেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে যেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে অনেক কিন্তু মধ্যবিত্ত, নিম্ন আয়ের মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু সব জায়গায় যেতে পারে না, চাইতে পারে না। হয়তোবা ছিন্নমূল মানুষরা বেশি তারা চাইতে পারে এবং তারা কিন্তু ফোকাসে থাকে, তারা বেশি পায়। কিন্তু অনেকে আছে যারা চাইতে পারে না, অভাবের কারণ, অভাব থাকলেও চাইতে পারে না, তারা হয়তো অনেকটাই বঞ্চিত হচ্ছে। মাহাদি, এই ছিল দিনাজপুরের শীতের অবস্থা। খালিদ, আপনাকে ধন্যবাদ। আমরা দিনাজপুরের শীত পরিস্থিতির খবর জেনেছিলাম সহকর্মী খালিদ আরাফাতের কাছ থেকে।